কালার ফাস্টনেস টু ওয়াশ C01 থেকে C06 আমরা যে মেইনলি যে স্ট্যান্ডার্ড আরো আছে, কিন্তু এটা যেগুলা চলমান আছে ওইগুলোর উপরে আমরা এখান থেকে শেখানো হয় যে রানিং যে এক্সপেরিমেন্টগুলা মানে প্রসেসগুলা চলে ইন্ডাস্ট্রিতে। তো তার মধ্যে থেকে আমরা এই 4টা গ্রুপে 4টা মেথডে করতেছি। তো মেথড সবগুলাই মেশিনে করার কথা। ভেরিয়েশন টেম্পারেচার টাইমের কারণে আমরা একটা গ্রুপ শুধু এখানে করতে পারতেছি, আর বাকি সবাই ম্যানুয়ালি করতেছি। তো ম্যানুয়ালে মেশিনে যখন করতাম এভাবে রোটেট হইতো, ঠিক আছে, রোটেট হবে, রোটেট হলে ফিকশন হবে। এই ফিকশনটা এখন আমরা বলতেছি যে গ্লাস রড দিয়ে আমরা একটু কন্টিনিউয়াসলি স্টাইলিং করব, ফিকশনটা যাতে হয়। আর মেশিনে করলে তো সে অটো ওই রোটেট হয়ে ফিকশন হবে। তো এখন আসি আমাদের মেশিন স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। এটাকে জাইরো ওয়াশ অথবা গাইরো ওয়াশ বলে। জাইরো ওয়াশ ম্যানুফ্যাকচারার জ্যামসিচ হিল, কান্ট্রি অফ অরিজিন ইংল্যান্ড। তারপরে আমরা যদি খেয়াল করি এগুলাকে বলা হয় বেসেল। বেসেল নাম্বার অফ বেসেল দেওয়া আছে 4টা। আমাদের এই মেশিনের সর্বোচ্চ ক্যাপাসিটি হচ্ছে 4টা। এটা ভেরিয়েশন হয় 8টা হয় 16টা 32টা ভেরিয়েশন হয়। আমাদের আছে 4টা। তার মধ্যে বেসেলের মধ্যে বেসেল ক্যাপাসিটি মানে কতটুকু লিটার ধরবে, পানি ধরবে, সেটা হচ্ছে 500 ml। আমাদের বেসেলে পানি বা লিটার রেশিও হবে কত? 500 লিটার ধরবে 500 ml। তো আমরা তো 500 ml লাগে না, 70-80 ml পানি লাগে। তা আমরা এই পানি এখানে দিয়ে দিব, দিয়ে এটা যে চেম্বার খোলার নিয়ম এবং লাগানো আটকানো এই টিফিন ক্যারিয়ারের মতো আমরা আটকাবো। সবকিছু দিয়ে মিক্স করে তারপরে স্যাম্পল দিয়ে এটাকে দিয়ে দেবো। স্যাম্পল তো দিয়েছেন নাকি? ওই একবার এক গ্রুপ স্যাম্পল না দিয়ে রান করছি, ঘরে করে স্যাম্পল দিছি না, 30 মিনিট পরে স্যাম্পলে দিছে না। এরকম যাতে না হয় আমরা সবকিছু দিয়ে স্যাম্পল দিয়ে তারপরে বসাই দিব। তারপরে যদি আমরা খেয়াল করি একটা লিড আছে, এই লিডটা ওঠানো যায়। হ্যাঁ, এই লিডটা উঠাইলে আমরা দেখবো আমাদের চেম্বার গুলা, বেসেলের যে চেম্বার যেখানে আমরা সেট করে দিব বেসেলটা, 4টা বেসেল এখানে সেট করার অপশন দেওয়া আছে। আর আমরা যদি খেয়াল করি আমাদের এই যে বাথ যেটা সেটা হচ্ছে ওয়াটার বাথ। ওয়াটার, হ্যাঁ, ওয়াটারের যে হিটে আমার এটা মেনটেন হবে টেম্পারেচারটা। তো এখানে এই ওয়াটারের হিট আমরা জানি যে বয়েল হয় 100 ডিগ্রি টেম্পারেচারে, না 100 ডিগ্রির উপরে কিন্তু পানির টেম্পারেচার উঠে না। আমরা যদি 100-এর উপরে উঠাইতে চাই তাহলে অন্য মিডিয়া ইউজ করতে হয়। সেটা হইতে পারে গ্লিসারল, গ্লিসারল টেম্পারেচার বাড়ে। তা আমরা এখন যেটা বলতেছিলাম আমরা কিভাবে আটকাবো, সেটা হচ্ছে এই যে পিন দেওয়া আছে না, আর এই চেম্বারের মধ্যে হোল দেওয়া আছে, হোলের মধ্যে আমরা এটাকে বসাই দিব। এই যে বসাবো, এই বাসা বাড়িতে যে বাল্ব গুলো আমরা লাগাই সেম কি একটু প্রেস করব, ক্লকওয়াইজ ঘুরাই দিব, ক্লকওয়াইজ ঘুরাই দেব। আবার যখন খুলবো অ্যান্টি ক্লকওয়াইজ প্রেস দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে খুলে যাবে। এই যারা করবেন তারা বলে দিতেছে, আমাদের যাতে ডাক না দেওয়া লাগে, আমরা উঠাবো লিডটা, উঠাইয়া ওইটা অ্যান্টি ক্লকওয়াইজ প্রেস করলে খুলে যাবে। তারপরে আমরা যদি একটু এদিকে খেয়াল করি, আমাদের এখানে এই যে টাইমার অফ অন, হ্যাঁ অফ ছিল, অন অন করলাম। এটা হচ্ছে রোটার স্টার্ট, রোটার স্টপ। রোটার স্টপ আছে ইন্ডিকেট করতেছে, হ্যাঁ। আবার যখন রোটার স্টার্ট দিব স্টপের ইন্ডিকেটর অফ হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হবে, লাইট জ্বলবে, সাউন্ড হবে যে রোটেট হচ্ছে। তারপরে আমাদের টেম্পারেচারটা কিভাবে সেট করব, এটা টেম্পারেচার কাউন্টার। আমরা এই যে প্রোগ্রামে চাপ দিব, এখানে এরর আছে আপ এবং ডাউন, আমি যত দরকার তততে সেট করে দিব। আমার তো যা দরকার, যেহেতু 95-এ আমরা করব 95,
যদি 60 তে করি 60 তে নিয়ে নিতে হবে, 50 টেম্পারেচার 50 তে নিয়ে করতে হবে। তো টেম্পারেচার আপ ডাউন করা যায়, এখানে সরাসরি আসবে না, প্রোগ্রামে চাপ দিতে হবে আগে, দিয়ে তারপরে আপ ডাউনে প্রেস করলে আসবে। ওই পাশের এরোটা কি মানে পয়েন্টের পরে আচ্ছা। তো আর এই পাশে যে কাউন্টারটা আমরা এখন দেখতে পাচ্ছি, আমাদের এই কাউন্টারটা এইটার মতো এরকম ছিল, এটা নতুন করে লাগানো হয়েছে কাউন্টারটা সমস্যা হওয়ার কারণে টাইমারটা আর কি, টাইমারটা নতুন করে লাগানো হয়েছে, কিন্তু এই পজিশনে ছিল, এখানে জাস্ট স্টার্ট বাটন ছিল প্রোগ্রাম আর আপ ডাউন। তো আমাদের সেট করার অপশন ছিল 95 উঠলে টাইম স্টার্ট দিয়ে দিলে অটোমেটিক, আর ওটার স্টার্ট দিয়ে দিলে টাইম ফিনিশড পর্যায়ে চলে এসে অ্যালার্ম দিতে থাকবে। সেম এখানে যেটা করা হয়েছে, এখন যেটা করা হয়েছে 95 টেম্পারেচার উঠলে কাউন্টার অটোমেটিক অ্যাক্টিভ হবে, তারপরে টাইম ফিনিশড হলে অ্যালার্ম দিতে থাকবে। তো এখন এই টাইমটা 30 দেওয়া আছে, 30 মিনিট দেওয়া আছে টাইম। তারপরে 30 মিনিট 95 উঠলে যেই মানে যেটা করা হয়েছে, আমি যেই টেম্পারেচারে করতে চাই ওই টেম্পারেচার ওঠার পরে টাইম অটোমেটিক কাউন্ট হবে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমার 95 ওঠার আগে আমরা দেখতেছি কাউন্টার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা একটু আবার নতুন করে ডিস্টার্ব দিতেছে। হ্যাঁ, ফল্টটা আছে, আমরা এটা ফল্টি আছে, আমরা যেটা করব 95 উঠলে রোটার স্টার্ট দিয়ে টাইম নিজেরা কাউন্ট করে স্টপ বলতে। তারপরে আমরা এখানে দুইটা বাল্ব দেওয়া আছে, এটা হচ্ছে টোটাল পাওয়ার অফ। হ্যাঁ, টোটাল পাওয়ার অফ, তারপরে নিচের দিকে দিলাম, আর এটা হচ্ছে আমাদের দুইটা বাল্ব দেওয়া আছে, একটা ইনলেট আর একটা আউটলেট ইন্ডিকেট করা আছে। এই যে ইনলেট, এটা দিয়ে পানি ভিতরে, আমার ভিতরে যে পানিটা কতটুকু দিব সেটা দেওয়ার জন্য একটা লাইন দেওয়া আছে, যে ফিল লাইন, ওই লাইন পর্যন্ত আমরা পানি দিব। এর উপরে দিলে আবার ফ্লো হয়ে ওই হোল দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো ফ্লোরে এইরকম পাইপ দিয়ে আউটলাইনটা করা না থাকে, তাহলে যদি পানি পরে ফ্লোর নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই ফিল লাইনের নিচে পানি রাখবো, ইন্ডিকেটর যেটা দেওয়া আছে সেটার নিচে। এখন পানিটা ভিতরে দেওয়ার জন্য অপশন, এই যে আমরা ইনলেট দিয়ে ভিতরে পানি দিব, আবার পানিটা যখন ময়লা হয়ে যাবে বের করার জন্য আউটলেট একটা বাল্ব দেওয়া আছে, পানিটা ওপেন করে দিলে পানি বের হয়ে যাবে। এই হচ্ছে মেশিন সম্বন্ধে আমাদের যে ইয়েটা। তা আমরা এখান থেকে যেটা বলবে ম্যাডামরা হয়তো বাইবাতে জিজ্ঞাসা করবে যে আমাদের মেশিন ক্যাপাসিটি কয়টা, মানে বেসেল কয়টা ছিল, নাম্বার অফ বেসেল 4টা, বেসেলের মধ্যে ওয়াটার কতটুকু ধরে 500 ml, তারপরে আমাদের সর্বোচ্চ টেম্পারেচার হচ্ছে 99.9, মানে 100 তো টেম্পারেচার 0.1 তারা বাকি রাখছে। পানির ওয়াটার যেহেতু 100, তো সেই জন্য 99.9 ম্যাক্সিমাম টেম্পারেচার। তো আমরা এই হচ্ছে আমাদের ইয়া। এখানে রোটেশনটা আমারও তেমন একটা জানা নাই, কত রোটেট হচ্ছে কত সেকেন্ড মিনিটে, এটা ম্যানুয়ালটা দেখতে হবে। এটা ওয়েট লেভেল ম্যানুয়াল, এটা ওয়েট লেভেল আন্ডারে, ওরা তো আসে না, আমি দেখাই দিই আর কি। এই সব অবস্থা আমরা যে এখন তারপরের কাজটা কি, আমাদের যে টাইম ফিনিশ হওয়ার পরে যে কাজটা সেটা বলে দে। হ্যাঁ, টাইম শেষ হওয়ার পরে আমরা ড্রেন পানিটাকে ফেলে দেব, ট্যাপের নিচে ধরবো, ট্যাপের নিচে ধরলে এই যে ডাইটাই যা উঠছে সাবান টাবান সব ওয়াশ হয়ে যাবে। ওইখান থেকে স্যাম্পলটা উঠাবো, উঠায় আরেকটু পানির মধ্যে ধরবো, কলের মধ্যে ধরে, তারপরে কল থেকে যখন আমরা এটা পরিষ্কার হয়ে যাবে আমরা ফ্ল্যাট কুইজ করবো, এভাবে টর্শন কুইজ করবো না বা চাপড়াবো না। চাপড়াইলে দেখবেন যে বাস পড়ে যায়, মাল্টিফাইবারে বাস পড়লে অনেক সময় আমাদের অসুবিধা হয়, সেই জন্য আমাদের যাতে স্যাম্পলটা বাজ না পড়ে সেই অনুযায়ী আমরা ফ্ল্যাট কুইজ করবো। ফ্ল্যাট কুইজ করে তারপরে আমরা এই দেন ড্রায়ার দিয়ে শুকাবো। তা আমাদের নিয়ম ছিল 60 ডিগ্রি টেম্পারেচারে ওভেন ড্রায়ারে শুকানো, 10 মিনিট লাগে। তো আমরা তো ওভেন ড্রায়ার করতে গেলে আবার যাইতে হবে ওয়েট লেভেল, সেটা না দিয়ে আমরা যে দুইটা
ইয়ে আছে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকাবো। সেই হেয়ার ড্রায়ার দিয়ে যখন শুকাবো তখন টেম্পারেচারটা যাতে কন্ট্রোল থাকে। একবারে সামনে থেকে আমরা শুকাবো না, সামনে থেকে শুকাইলে টেম্পারেচারটা বেশি হবে। আমরা জানি যে টেম্পারেচারের কারণে, ওভার টেম্পারেচারের কারণে কিন্তু আমার স্যাম্পল ফেড হয়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য কালার ফেড হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সেই জন্য আমরা 60 ডিগ্রি টেম্পারেচার মেনটেন যাতে থাকে এরকম একটা দূরত্বে আমরা কাপড়টাকে ড্রাই করবো। তারপরে আমাদের অ্যাসেস করবো আমাদের যে গ্রে স্কেলের সাহায্যে ম্যাডামরা দেখাই দেবে। এই সে কাজ। এখানে যারা আছি তারা থাকি, আর বাকি সবাই ওই লেভেলে আমরা যা যারটা করি।